হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, সকাল সকাল আমরা বসে পড়েছি হচ্ছে দুধ সেমাই বানাবো। তার জন্য সেমাইগুলোকে ছোটো ছোটো করে ভেঙে নিচ্ছি এইভাবে হাতের মাধ্যমে, আর কয়েকটা কাজু বাদামকে ভেঙে নিচ্ছি। এর সাথে কিচমিচ দিলে ভালো হতো, বাড়িতে কিচমিচটা থাকে না বলে আর দেওয়া হয় না। দুধ সেমাই বানাতে অনেকটাই দুধ লাগে, তাই আমি 500 জায়গায় 1 লিটার দুধ নিয়ে নিয়েছিলাম। আর দেখো, ঢালতে যে কী অবস্থা হলো, গ্যাসের ওভেনটা পড়ে গেছে। তো আমি দুধটা গরম করতে চাপিয়ে তাড়াহুড়ো করে গ্যাসটাকে মুছে নিলাম, নাহলে একটু দেরি হলে কিন্তু ওটা দুধের ঘনত্বটা গরমেতে কেমন কালচে টাইপের দাগ হয়ে যায়, তার জন্য তাড়াতাড়ি করেছি। আর দুধটা ফুটে আসতে বলক দিতেই দেখো আমি ওর মধ্যে কিন্তু সেমাইগুলো ঢেলে দিচ্ছি। আর জানো তো, দুধেতে আমি আগে থেকে চিনিটা দিয়ে দিয়েছিলাম। তো দুধটা এদিকে ফুটে আসলো, সেমাইটা ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করলাম। আর এদিকে দেখো, দুধের ঘনত্বটা ঠিক হয়ে গেছে, সেমাইটাও সেদ্ধ হয়ে গেছে। আমার দুধ সেমাই একদম রেডি। আর মেয়েকে সকাল থেকে কিছু খাওয়ানো হয়নি, তার জন্য আগে মেয়ের জন্যই বেড়ে নিয়েছি। মেয়েকে ঠান্ডা করে খাইয়ে দিই আগে, সেমাইটা ঠান্ডা করে আগে খাইয়ে দেবো, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। আর এদিকে মেয়ের জন্য সেমাই হয়ে গেছে। আব্বা শ্বশুরমশাইয়ের জন্য থালার উপরে পানি দিয়ে কিন্তু আমি সেমাইটা ঠান্ডা করতে দিয়েছি। কাল থেকেই ভেবে রেখেছি সন্ধ্যাবেলা বানাবো সেদ্ধ পিঠে। আর আমি নারকেলটা ফাটাতে পারবো না বলে আমার আব্বাকে দিয়েছিলাম ফাটাতে, আর আব্বাই আদা কুচাটার মাধ্যমে কিন্তু নারকেলটা আমাকে ফাটিয়ে দিয়েছিল। আর বটিটা আমার ধোয়াই থাকে, তবুও আমি আরেকবার ধুয়ে নিয়েছিলাম নারকেল করবো বলে। দেখো, নারকেলটা কুটতে বসে পড়েছি। আর ছোটোবেলার কথা মনে পড়ছিল, আগে যখন ছোটোবেলায় মা পিঠে করার জন্য নারকেল খুলতো, মায়ের পাশে চুপ করে বসে নারকেলের দিকে তাকিয়ে থাকতাম। মালাতে খুব শাঁসটা লেগে থাকবে, সেটা চায়ের চামচে করে ছাড়িয়ে ছাড়িয়ে খাবো। কে কে ছোটোবেলায় এরকম করেছো অবশ্যই কিন্তু জানাবে। তো দেখো, আমি তো এরকম খুবই করেছি, আর মায়ের কথা খুবই মনে পড়ছিল। আর মাকে বলতাম বেশি করে শাঁসটা রাখবে, তো মা ছায়ের জন্য কিন্তু মালাটা যত পারতো শাঁসটা চেঁচে নেওয়ারই চেষ্টা করতো। আর দেখো, মালা ছাড়াতে ছাড়াতে দেখলাম যে নারকেল কুটতে কুটতে দেখলাম যে মালার এইখানটা নাই, তো নারকেলটা আমি ছাড়িয়ে খেতে পারবো, তাই ছাড়িয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। আর দেখো, নারকেল কুটতে কুটতে আবার কিন্তু অতটাই ছাল শুদ্ধ নারকেলটা উঠে এলো। অনেক সময় এরা তোলার চেষ্টা করি যখন এইভাবে কিছু বানাবো, তখন উঠতে চায় না। আর আজকে দেখো, বারবার উঠছিল, মনে হচ্ছিল যেন ওরা না কিছুতেই পিঠের ভেতরে যেতে চাইছিল না, আমার পেটের ভেতরে একবারে চলে যেতে চাইছিল। কিন্তু অতটা খেলে তো আর ছাই কম পড়ে যাবে, তার জন্য আমি অতটা খাইনি। তো দেখো, তো আমার নারকেল করে একদম কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো, অনেকগুলো নারকেলই কিন্তু এরকম বেরিয়েছিল। এগুলো আর কী করবো, আমি ছুরির মাধ্যমে ছোটো ছোটো করে পিস করে কেটে নিচ্ছি পিঠে বানাবো বলে। আর এদিকে দেখো, গ্যাসের ওভেন অন করে আমি কড়াই দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম সামান্য সাদা তেল, আর একটা এলাচও দিয়েছিলাম। তো দিয়ে এবারে আমি নারকেলে একটু তেলটা গরম হয়ে আসতে নারকেল কোড়াটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এর আগে একদিন ভাজা পিঠে বানিয়েছিলাম, সেটা কিন্তু চিনির বানিয়েছিলাম। আর আজকে আমি কিন্তু গুড় ব্যবহার করবো। আর গুড়ের কত বড় একটা চাপ ছিল দেখো, সেটা আমি দিয়ে ভেবেছিলাম যে ওটা গলে যাবে। আর নারকেলের ছাই বানাতে পারে, মেয়ে ঘুম থেকে উঠে পড়লো, তো ওটা কিছুতেই গলছিল না বলে আমি চামচে করে এইভাবে ভেঙে নিয়েছিলাম। তো ভাঙার পর গলে গিয়েছিল, আমার ছাই একদম কমপ্লিট। আর এদিকে মেয়েকে আমি আসছিলাম একটু পানি খাওয়াতে, মেয়ে কিছুতেই খেতে চাইলো না, চাই চলে আসলাম কুমিরটা বানাতে। আর আমি এখানে পুরোপুরি চালের গুঁড়োই ব্যবহার করছি, বাটি মাপ করে সব কিছু নিয়ে নিয়েছিলাম। তো তোমরা কে কীভাবে সেদ্ধ পিঠে বানাও অবশ্যই কিন্তু জানাবে। আর আমার এদিকে খুবই গরম ছিল, পানির মাধ্যমে তাড়াতাড়ি করে কুমিরটা ছেড়ে নিয়েছিলাম। আর আমি সিঙ্গাড়ার শেপ দিয়েছিলাম, তোমরা কে কিসের শেপের বানাও অবশ্যই কিন্তু জানিও। তো দেখো, সন্ধ্যেবেলা আমরা সবাই মজা করে কিন্তু এই সেদ্ধ পিঠে খেলাম। আর এই মিনিগুলোকে তোমাদের সাথে এতটুকুই শেয়ার করলাম, কেমন লাগলো জানিও। আজ এতটুকুই, আছি তবে টাটা, সকলে ভালো থেকো।